তাকওয়া হলো কয় জিনিসের নাম? তিন জিনিসের নাম। এক নম্বরে আইতাআত ফালা ইউসা। তাকওয়া হলো আল্লাহ রাসূলের অনুসরণ করা, আল্লাহ রাসূলের নাফরমানি না করা। সুবহানাল্লাহ। তাকওয়া মানে কার অনুসরণ করা? আল্লাহ। তার মানে কুরআন সুন্নাহর অনুসরণ করা, আল্লাহ রাসূলের অনুসরণ করা। আইতাআত ফালা ইউসা। দুই নম্বর আইয়ুশকারা ফালা ইউকফারা। তাকওয়া হলো সব সময় নিয়ামতের শুকরিয়া আদায় করা, নিয়ামতের নাশুকরি না করা। সুবহানাল্লাহ। তো কাজেই যে ব্যক্তি সব সময় বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ কুল্লি হাল, যে হালতেই আল্লাহ রেখেছে আলহামদুলিল্লাহ, মানে তার হৃদয় কি আছে? বুঝলেন না? তার হৃদয় কি আছে? তাকওয়া আছে। আর যে ব্যক্তি বলে খুব একটা ভালো নেই, খুব একটা কি নেই, ভালো নাই, আসলি কোন রকম, তার মানে তার হৃদয় কি নাই? তার হৃদয় কি নাই? তাকওয়া নাই। তাকওয়া যদিও না কি থাকে কলবে, কিন্তু তাকওয়ার নূর বাইরে হবে আপনার আমার মুখ দিয়ে। সুবহানাল্লাহ। তাকওয়ার ধন যদিও না কি কলবে থাকে, কিন্তু কলবে তাকওয়া আছে কিনা এটা প্রকাশ পাবে কি দিয়া? মুখ দিয়া। যারা বলে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, মানে তাদের হৃদয়ে তাকওয়া আছে। আর যারা বলে আসি কোন রকম, তার মানে তাদের হৃদয়ে কি নাই? তাকওয়া না। কারণ আল্লাহ বলেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যদি দুনিয়ার জমিনে তোমরা আমি রব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারো, লাযিদান্নাকুম, আমি রব্বুল আলামিন তোমাদের নিয়ামত আরো বাড়াইয়া দিব। ওয়া লাইন কাফারতুম, আর যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করো, না শুকরি করো, ইন্না আযাবি লাশাদীদ, তার মানে তোমার হৃদয়ে তাকওয়া নাই। যার হৃদয়ে তাকওয়া নাই তার জন্য আমি রব্বুল আলামিনের আযাব বড় ভয়াবহ। নাউযুবিল্লাহ। ভাই ওস্তাদ, এই জন্য তাকওয়া মানে আইয়ুশকা, আল্লাহর শুকরিয়া দেয়। 24 ঘন্টার 24টা ঘন্টায় আমরা আল্লাহর নিয়ামতের সাগরে আবদ্ধ আছি। ঘর থেকে যখনই বাইর হই, চতুর্দিকে শুধু আপনি আমি দেখি, যেটা সেটা হলো আমি, আপনি, আমরা, আপনারা প্রত্যেকে আল্লাহর রহমতের চাদরে আবৃত অবস্থায় আছে। সুবহানাল্লাহ। ঘরে রহমত, বাইরে রহমত, কারণ আল্লাহর রহমত ছাড়া এক সেকেন্ড থাকা সম্ভব নয়। যেখানেই যাই সেখানেই আমাদের উপরে কার নিয়ামত? কার নিয়ামত? আল্লাহর নিয়ামত। যেখানেই যাই সেখানেই আল্লাহর রহমত। আল্লাহর রহমত ছাড়া কিছু নেই। তো কাজে এই যে আল্লাহর এতগুলা নিয়ামত ভোগ করতেছি, এতগুলা রহমত ভোগ করতেছি, শুকরিয়া আদায় করা দরকার না? যেই শুকরিয়া আদায় করবে তার মানে তার হৃদয়ে তাকওয়া আছে। আর যে শুকরিয়া আদায় করবে না তার মানে তার হৃদয়ে কি নাই? তাকওয়া না। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন 3 নম্বর তাকওয়া হলো আইনতুসকা ফালা ইনসা। তাকওয়া হলো সব সময় আল্লাহর কথা স্মরণ রাখা। সুবহানাল্লাহ। ফালা ইনসা, যার হৃদয়ে তাকওয়া আছে সে কোনোদিন আল্লাহকে ভুলে দেখতে পারে না। আমরা কি কোনোদিন আল্লাহকে ভুলে দেখতে পারবো? পারবো? আমাদের হৃদয় কার মহব্বত সবচাইতে বেশি? কার মহব্বত সবচাইতে বেশি? আল্লাহর মহব্বত সবচাইতে বেশি। একটু চোখ বন্ধ করে চিন্তা করেন, বিবির মহব্বত আছে কিঞ্চিত, ছেলে সন্তানের মহব্বত আছে কিঞ্চিত, অমুকের মহব্বত, তমুকের মহব্বত, মায়ের মহব্বত, বাবার মহব্বত কিঞ্চিত। এরপরেও মিনিটে মিনিটে, সেকেন্ডে সেকেন্ডে বিবির কথা মনে পড়ে, সন্তানের কথা মনে পড়ে। বলেনি তো দেখি বিবি বাচ্চার চাইতে আল্লাহর মহব্বত কম না বেশি? কম না বেশি? কি পরিমাণ আল্লাহর কথা মনে পড়া দরকার। এই জন্য কবি বলেন तुम स्कूल में पढ़ो कॉलेज में पढ़ो पर के में चलो, तुम स्कूल में पढ़ो कॉलेज में पढ़ो पर के में चलो, मगर अल्लाह उनकी हकीकत को न बोलो, मगर अल्लाह उनकी हकीकत को न बोलो। তুমি যে কাজই করো না কেন তোমার জন্য কোনো কাজই বাধা নাই, তবে সর্ব অবস্থায় তোমাকে মনে রাখতে হবে তোমার খালিক একজন আছেন, তিনি কে? আল্লাহ। এই হলো তাকওয়া, এই হলো কি তাকওয়া।
এই তাকওয়ার আদেশ দিতেছেন আল্লাহ। আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আমি আল্লাহকে ভয় করো, পরিপূর্ণভাবে ভয় করার মতো ভয় করো। কুরআন কারীমের বিভিন্ন জায়গায় আল্লাহ ব্যাপক হারে সব মানুষদেরকে তাকওয়ার নির্দেশ দিয়েছেন, বিশেষ করে ঈমানদারদেরকে আমার তাকওয়ার নির্দেশ দিয়েছেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন, আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ, তোমরা সকলেই তোমাদের ওই প্রভুকে ভয় করো, যে প্রভু তোমাদেরকে সৃষ্টি করেছেন। বলেন তো দেখি আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আল্লাহ আল্লাহ বলেন যিনি তোমাদেরকে সৃষ্টি করছেন তাকে তোমরা ভয় করো। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহ বলেন হে ঈমানদাররা আল্লাহকে ভয় করো। অনেক জায়গায় সময় কম, অনেকগুলা জায়গায় কোরআনে কারীমের জায়গায় জায়গায় আল্লাহ বলেন আমারে ভয় করো, আমারে ভয় করো, ওয়াত্তাকুনি, আমারে ভয় করো। ভাই অবস্থা বুঝে, এই জন্য এই হৃদয়ে সবচাইতে বেশি জিনার ভয় থাকতে হবে। তিনি কে? আল্লাহ। জিনার হৃদয়ে আল্লাহর ভয় আছে, যার হৃদয়ে আল্লাহর ভয় আছে তার পক্ষে নাফরমানি করা সম্ভব? নাফরমানি